কোনো রকমের ডাই, হেনা বা কেমিক্যালযুক্ত কালার ছাড়াই মাত্র একদিনেই আপনারা আপনাদের পাকা চুল কালো করে নিন। পাকা চুলের সমস্যা যে শুধু বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা দেয় তা কিন্তু নয়, এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু পাকা চুলের সমস্যা রয়েছে। যার কারণে আমরা অনেকেই বাজার থেকে বিভিন্ন ধরনের ডাই, হেনা বা কেমিক্যালযুক্ত কালার কিনে নিয়ে আসি চুলের মধ্যে করার জন্য। তবে সমস্যাটা কি হয়, চুল কালো হওয়ার সাথে সাথেই চুলের গোড়া অনেকটাই আলগা হয়ে যায়, যার কারণে দেখা যায় চুল ঝরতে থাকে। অনেক সময় তো দেখা যায় মাথার মধ্যে চুল ঝরতে ঝরতে টাকও পড়ে যায়, চুল অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাও অনেকেরই দেখবেন চুলের মধ্যে খুশকির সমস্যা রয়েছে, সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আজ আমি আপনাদের কাছে এমনই একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে মাত্র একদিনেই আপনাদের পাকা চুল কালো হয়ে যাবে। তার পাশাপাশি চুলের মধ্যে যত ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে চুলের গোড়াকে মজবুত করবে, এমনকি চুল যদি অতিরিক্ত মাত্রায় ঝরতে থাকে সেই চুল ঝরা পড়াকে বন্ধ করবে, চুলের মধ্যে যদি খুশকি থাকে সেই সমস্যাটিও দূর করবে। তো সবার প্রথম নিতে হবে আদা। আদা এতটাই পাওয়ারফুল, আমরা কিন্তু প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি। তবে আপনারা যদি চুলের মধ্যে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আপনাদের পাকা চুল তো কালো হবে, তার পাশাপাশি আপনাদের চুল যদি রুক্ষ শুষ্ক হয়ে যায় সেই সমস্যার সমাধান করবে। তাছাড়াও চুলের গোড়াকে মজবুত করবে, চুলের মধ্যে যদি খুশকি থাকে সেই সমস্যাটাও কিন্তু দূর করে দেবে। আদা এতটাই পাওয়ারফুল। তো আমি এখানে আদার কিছুটা অংশ কেটে নিয়েছি, তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তবে এখানে কিন্তু আদাটা আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপর আদার খোসা সহই কিন্তু এখানে আদাটাকে গ্রেট করবেন। কিভাবে ব্যবহার করবেন তার সঠিক পদ্ধতিটা কিন্তু আপনাদের জানতে হবে। আমরা অনেকে আছি চুলের মধ্যে বিভিন্ন ধরনের ডাই ব্যবহার করি বা হেয়ার কালার করে থাকি। এর ফলে দেখা যায় আমাদের চুল অতিরিক্ত রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাছাড়াও চুল অতিরিক্ত মাত্রায় ঝরতে থাকে, কখনো কখনো টাকও পড়ে যায়। এর ফলে আমরা অনেকে বিরক্তও হয়ে যাই। তো এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে তাহলে কিন্তু এই রেমেডিটা আপনাদের চুলজনিত যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান করবে। সবার প্রথম এখানে আমি একটা লোহার তাওয়া নিয়েছি, আপনারা এখানে লোহার যে কোনো পাত্রের ব্যবহার করতে পারেন, সেটা আপনারা কড়াই নিলেও চলবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, তারপর যে আদাটা দিয়েছি আমি সেটাকে নাড়াচাড়া করে আমি ড্রাই রোস্ট করে নেব। প্রথমের দিকে দেখবেন যে আদাটা রয়েছে যেহেতু একটু জলীয় ধরনের থাকে, তাই লেগে লেগে আসতে পারে, তবে যখন আপনারা কিছুক্ষণ নাড়াচাড়া করবেন খুব সহজেই দেখবেন ড্রাই রোস্ট হয়ে আদাটা কিন্তু উঠে আসবে। এখানে আদার ব্যবহার কেন করবেন? আদাতে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে যেটা আমাদের চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করবে, চুল গোড়া থেকে কালো করতে সাহায্য করবে। চুলের মধ্যে অনেকেরই খুশকির সমস্যা থাকে, সেই খুশকির সমস্যাও খুব সহজেই দূর করে দেবে। তাছাড়াও চুলকে একদম সিল্কি শাইন করে তুলতে সাহায্য করবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, আর এটা কিন্তু অনেকটাই শুকিয়েও এসেছে আর তাওয়া থেকে কিন্তু ছেড়েও গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের মেথি দানা। মেথি দানাও আমরা রান্নাতে ব্যবহার করে থাকি আর চুলের জন্য তো খুবই উপকারী, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। মেথি দানা আমাদের চুলের গোড়াকে মজবুত করার সাথে সাথে চুলকে লম্বা করতে সাহায্য করবে, এমনকি চুলকে সিল্কি শাইন করে তুলতেও সাহায্য করবে। তো কিছুক্ষণ আমি মেথি দানা দিয়েও আবারও নাড়াচাড়া করে নেব। যখন এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণের চায়ের পাতা। যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতা এখানে ব্যবহার করেছি। চায়ের পাতার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে যেটা আমাদের চুলের গ্রোথটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। তাছাড়াও অনেকেরই দেখবেন চুলের গোড়া আলগা হয়ে যায়, সেই চুলের গোড়াকে মজবুত করতেও সাহায্য করবে। আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা চুলের মধ্যে একবার ব্যবহার করেন, আপনাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে, তার সাথে সাথে চুলকে গোড়া থেকে ন্যাচারালভাবে কালো করতে সাহায্য করবে। এমনকি চুল দ্রুত গতিতে লম্বা হবে, তার পাশাপাশি চুল হয়ে যাবে সিল্কি শাইন। এমনকি চুলে যদি খুশকির সমস্যা থাকে সেই সমস্যাও খুব সহজেই দূর করে দেবে। এখানে দিয়েছি কিছুটা পরিমাণের কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এখানে দিয়ে দেব কিছুটা লবঙ্গ। কালো জিরে ন্যাচারালভাবে চুলকে কালো করবে, লবঙ্গ কি করবে আমাদের চুলকে গোড়া থেকে সিল্কি শাইন করবে, এমনকি চুলকে দ্রুত গতিতে বাড়তে সাহায্য করবে।
তারপর আবারও 1 মিনিট মতো এগুলোকে নাড়াচাড়া করে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল, বাচ্চা থেকে বয়স্ক যে কোনো বয়সের মানুষ কিন্তু চুলের মধ্যে ব্যবহার করতে পারে, কোনো রকমের ক্ষতি হবে না। এতটাই পাওয়ারফুল এই রেমেডিটা। তাছাড়াও আপনারা এইভাবে বানিয়ে কিন্তু রেমেডিটা রেখেও দিতে পারবেন, যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা চুলের মধ্যে ব্যবহারও করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা আরও 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। যখন এগুলো খুব ভালো মতো ড্রাই রোস্ট করা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেবেন 5 মিনিটের জন্য, যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। আমি 5 মিনিট মতো রেখেছিলাম আর এখন কিন্তু এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এটা চাইলে আপনারা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন, বা যদি হাম্বদিস্তাতে করেন সেটারও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে এটাকে দিয়ে দেব। তারপর 2 থেকে 3 বার ঘুরিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। যদি আপনাদের ঠিকভাবে গুঁড়ো করা না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা ছাঁকনির সাহায্যে এটাকে একটু ছেঁকে নেবেন, সেক্ষেত্রে মিহি গুঁড়ো পেয়ে যাবেন। যদিও আমার একদম মিহি গুঁড়ো হয়েছে। তো কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন আমি দুটোভাবে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। পাকা চুলের সমস্যা আমাদের কম বেশি অনেকেরই রয়েছে, তবে দেখবেন অনেকেরই দেখা যায় চুলের সামনের দিকের কিছুটা অংশ বা হয়তো চুলের ভেতরের, এমনকি সিথির মধ্যেও কিন্তু কিছুটা পাকা চুল থাকে। বাইরে কোথাও যদি যাওয়ার থাকে হয়তো আমাদের চুলের মধ্যে ডাই বা হেনা করার সময়ও থাকে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো যে ডাই পাউডারটি বানিয়েছি সেটা যে জায়গার মধ্যে চুলটা আপনাদের পাকা থাকবে তার মধ্যে হাত দিয়ে এইভাবে আপনারা লাগিয়ে নিতে পারেন। হাত দিয়ে দিতে অসুবিধা হলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে তুলোটা রয়েছে সেটারও ব্যবহার করতে পারেন, বা কোনো কাপড়ের টুকরো নিয়ে নেবেন। এইভাবে করে আপনারা যে জায়গার মধ্যে হালকা পাকা চুল থাকবে তার মধ্যে দিয়ে দেবেন। আর এটা এতটা ভালোভাবে কাজ করে আপনারা নিজেরা ব্যবহার করলেই বুঝতে পারবেন। তবে যাদের খুব বেশি পাকা চুল থাকবে না তারাই কিন্তু এইভাবে করে এই ডাই পাউডারটা চুলে ব্যবহার করবেন। সেক্ষেত্রে দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের চুলটা কালো হয়ে যাবে। বাইরে কোথাও যাওয়ার থাকলে সেক্ষেত্রে সমস্যা হবে না। এমনকি যদি আমরা দেখবেন তাড়াহুড়োতে থাকি সেক্ষেত্রে হয়তো হাতে সময়ও থাকে না যে চুলের মধ্যে হেনা করব বা কোনো কালার করব, সেক্ষেত্রে কিন্তু এই রেমেডিটা আমরা খুব সহজে ব্যবহার করতে পারবো। এমনকি চুল ন্যাচারালভাবে কালোও হয়ে যাবে। তবে অনেকেরই রয়েছে যাদের অতিরিক্ত মাত্রায় চুল পেকে গেছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, তো যে ডাই পাউডারটা আমি বানিয়েছিলাম সেটা নিয়েছি। আপনারা বেশি পরিমাণে চাইলে বানিয়ে কোনো কৌটোর মধ্যে স্টোরও করতে পারেন। পরিমাণ মতো আমি এখানে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে নারকেল তেল। আপনারা যে তেল চুলে ব্যবহার করেন এখানে সেই তেল নিলেই হবে। তারপর এটাকে আমি এইভাবে মিশিয়ে নেব। এইভাবে করে যখন একটু মিশিয়ে নেওয়া হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণের কুসুম গরম জল। তারপর আবারও এটাকে ভালোভাবে এইভাবে মেশাতে হবে। যত ভালোভাবে মেশাবেন কালারটাও কিন্তু অনেক বেশি গাঢ় হবে, আর এই রেমেডিটাও সম্পূর্ণ ভালো মতো তৈরিও হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আপনাদের হাতে ব্যবহার করে দেখাচ্ছি। আপনারা এই রেমেডিটা সপ্তাহে 1 দিন চুলের মধ্যে ব্যবহার করবেন। চুলটা আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর আপনারা কোনো হেয়ার ব্রাশ নিয়ে নেবেন, সেটা দিয়ে এই রেমেডিটা আপনারা পুরো চুলে লাগিয়ে নেবেন। আমি যেহেতু রাত্রেবেলা ভিডিওটা বানাচ্ছি তাই কিন্তু আমি চুলে এখন ব্যবহার করছি না, হাতে আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি। আর এই কালারটা এতটাই গাঢ়, আপনারা যদি হাত দিয়ে চুলে লাগাতে যান সেক্ষেত্রে কিন্তু কালারটা সহজে হাতের থেকে যেতে চাইবে না। তো এইভাবে আপনারা লাগিয়ে রেখে দেবেন 30 মিনিট মতো। তারপর কি করবেন, নর্মাল জল দিয়ে প্রথমে চুলটাকে ধুয়ে দেবেন। তারপর 1 থেকে 2 দিন পর আপনারা চুলটা শ্যাম্পু করে নেবেন। তো এখন আমি আপনাদের জল দিয়ে হাতটা ধুয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু এখনও যায়নি। আশা করছি রেমেডিটা কাজে আসবে।